নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি খুব সুন্দর একটা মাছের রেসিপি, কোকোনাট দিয়ে ফিশ কারি। রেসিপিটা খুব সহজ, খেতে দারুণ। আপনারা একবার বানালে বারবার খেতে চাইবেন। রেসিপিটার জন্য আমি প্রথমে মাছগুলি ভেজে নিচ্ছি। এখানে আমি সমুদ্রের মাছ ইউজ করছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে সমুদ্রের মাছ দিয়ে বেশি ভালো লাগে। মাছগুলি আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেলে একই তেলে আমি কিছু ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেলে আমি তেলে দিয়ে দেব তেজপাতা আর জিরে ফোড়ন। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দেব জিরে এবং গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। টমেটোটা যাতে ভালো মতো রান্না হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ। মশলাটা ভালো মতো কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব আগে থেকে করে রাখা নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ফুটতে দেব। যখন ঝোলটা ভালো মতন ফুটে উঠবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলি একে একে অ্যাড করে দেব। এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে যখন ক্রিমি ভাবটা চলে আসবে নামিয়ে নিলেই রেডি আমাদের খুব সহজ পদ্ধতিতে ফিশ কারি। যাদের রেসিপিটা ভালো লাগলো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আসবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানানোর জন্য প্রেরিত করে। আর যারা আমাকে সাপোর্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একবার ঘরে রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। সবশেষে বলি, আজকের রেসিপিটা কিন্তু আমার নয়, এই রেসিপিটা আমার হাজবেন্ডের ছিল। এই ধরনের ইজি এবং ইন্টারেস্টিং রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।